প্রতিকৃতি শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলানো হয়েছে রাজধানীর শাহবাগে। প্রথম চার্জে আসামি শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। দ্বিতীয় চার্জে আসামি শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মানবতা বিরোধী অপরাধের দায়ে 2024 সালের জুলাই অভ্যুত্থান চলাকালে বাংলাদেশে ছাত্র জনতাকে লিথাল ওয়েপন, হেলিকপ্টার, ড্রোন ব্যবহারের মাধ্যমে নিষ্ঠুরতম পন্থায় 1400-র মতো ছাত্র জনতাকে হত্যা এবং 25,000-এর বেশি ছাত্র জনতাকে আহত করার দায়ে, মোর স্পেসিফিক্যালি আশুলিয়াতে 6 জনকে হত্যা করে পুড়িয়ে দেয়া, চানখারপুলে 6 জনকে হত্যা করার মাধ্যমে যে অপরাধ করেছেন সেটার দায়ে তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, 5টি কারণে শেখ হাসিনাকে ফাঁসির দড়িতে ঝুলতেই হবে। প্রথম নাম্বার কারণ, তিনি বাংলাদেশের যেটা মূল বা মুখ্য বিষয় সেটি হলো গণতন্ত্র। সেই গণতন্ত্রকে তার ক্ষমতার চেয়ার দখলের জন্য নিজের প্রয়োজনে ব্যবহার করে ধ্বংস করে দিয়েছেন। দ্বিতীয়ত, ছাত্র জনতার বুকে জুলাই গণ অভ্যুত্থান সহ বিভিন্ন গুম খুন হত্যা রাহাজানির এই ধারাতেও তিনি সরাসরি সাক্ষ্য প্রমাণ অনুযায়ী ফেঁসে গিয়েছেন। তৃতীয়ত, প্রশাসন বা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীদেরকে জনগণের কাজে ব্যবহার না করে শেখ হাসিনা নিজের প্রয়োজনে ব্যবহার করার দায়ে সরাসরি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাই আজ আদালতে তারা সাক্ষ্য প্রদান করেছে শেখ হাসিনার বিরুদ্ধে। এই দিক থেকেও শেখ হাসিনা 4 নাম্বার কারণে ফেঁসে গিয়েছেন। 5 নাম্বার কারণ হলো, শেখ হাসিনা বাংলাদেশে থাকাকালীন ইসলাম বিরোধী বিদ্বেষ ও ভারতীয় আগ্রাসনকে ব্যাপকভাবে বাস্তবায়ন করতে চেয়েছিল। ঠিক এরই পরিপ্রেক্ষিতে দেশের মানুষের সকল সর্বস্তরের মানুষের একটা মতনৈক্য ও তার ধারা অনুযায়ী শেখ হাসিনা ফাঁসির দড়িতে ঝুলতে হবে। এবং এদিকে ভারত থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রেরণের প্রস্তাব করা হলে তারা এ বিষয়ে সরাসরি পজিটিভ সিগন্যাল প্রদান করেছে। আসুন, কি হতে যাচ্ছে নির্বাচনের আগেই কি শেখ হাসিনার ফাঁসি? বিস্তারিত জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। প্রথম চার্জে আসামি শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। দ্বিতীয় চার্জে আসামি শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মানবতা বিরোধী অপরাধের দায়ে 2024 সালের জুলাই অভ্যুত্থান চলাকালে বাংলাদেশে ছাত্র জনতাকে লিথাল ওয়েপন, হেলিকপ্টার, ড্রোন ব্যবহারের মাধ্যমে নিষ্ঠুরতম পন্থায় 1400-র মতো ছাত্র জনতাকে হত্যা এবং 25,000-এর বেশি ছাত্র জনতাকে আহত করার দায়ে, মোর স্পেসিফিক্যালি আশুলিয়াতে 6 জনকে হত্যা করে পুড়িয়ে দেয়া, চানখারপুলে 6 জনকে হত্যা করার মাধ্যমে যে অপরাধ করেছেন সেটার দায়ে তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। অপর আসামি আসাদুজ্জামান খান কামালকে 2টো কাউন্টেই দোষী সাব্যস্ত করে তাকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাহেবকে সবগুলো কাউন্টেই দোষী সাব্যস্ত করা হলেও তিনি যেহেতু রাজসাক্ষী হিসাবে আদালতে মামলার ভেতরের সবচাইতে গুরুত্বপূর্ণ ইভেন্টগুলো সাক্ষী হিসাবে আদালতের সামনে তুলে ধরেছেন, আদালতকে সত্য উদ্ঘাটনে সাহায্য করেছেন, সেই জন্য তার ব্যাপারে আদালত লিনিয়েন্ট ভিউ নিয়ে তাকে 5 বছরের কারাদণ্ড দিয়েছেন, যদিও তাকে সকল কাউন্টেই দোষী সাব্যস্ত করা হয়েছে। আমাদের এখানে যেহেতু মানবতা বিরোধী অপরাধের দায়ে তারা সাজাপ্রাপ্ত হয়েছেন, তাদেরকে বাংলাদেশ ভারত সরকারের কাছে ফেরত চাইবে এবং ভারত সরকার যদি আইনের শাসন, ন্যায় বিচারের প্রতি শ্রদ্ধাশীল হয় তারা সেই আসামিদেরকে ফেরত প্রদান করবেন এবং তাদেরকে বাংলাদেশে ফেরত আনার মাধ্যমে তাদের উপরে যে সাজা দেওয়া হয়েছে সেটা কার্যকর করা যাবে। দ্বিতীয় যে প্রক্রিয়া আছে সেটি হচ্ছে যে ইন্টারপোলের মাধ্যমে, যেহেতু একটি বাংলাদেশের একটা ট্রাইব্যুনাল থেকে উপযুক্ত আদালতের থেকে তাদের মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে, তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করে বাংলাদেশে এনে সেই সাজা কার্যকর করা যেতে পারে। এই ব্যাপারে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্মিলিতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা আজকে প্রসিকিউশনের পক্ষ থেকে আমাদের অনুভূতি হচ্ছে অবিমিশ্র। আমরা কারো মৃত্যুদণ্ডে আনন্দিত যেমন নই, তেমনিভাবে এই বাংলাদেশে যেভাবে রাষ্ট্রের শাসক হয়ে দেশের নাগরিক, বিশেষ করে তরুণ ছাত্র জনতার রক্তে পা ভিজিয়েছিলেন, তার বিচারের মাধ্যমে তাকে যে দণ্ড দেওয়া হয়েছে, আমরা বিশ্বাস করি এই দণ্ড প্রদানের মাধ্যমে ইতিহাসের একটি অধ্যায়ের মীমাংসা হয়েছে এবং এই জাতির ন্যায় বিচারের প্রতি যে তৃষ্ণা, ন্যায় বিচারের জন্য, জাস্টিসের জন্য জাতির যে কোয়েস্ট, সেটি আজকে সম্পন্ন হয়েছে। অপরাধীকে তার প্রাপ্য শাস্তি প্রদান করা হয়েছে। আমরা আশা করব সরকার এবং রাষ্ট্র আদালতের এই রায়কে যথাযথ আইনি প্রক্রিয়া এবং অন্যান্য যত প্রক্রিয়া আছে কূটনৈতিকভাবে সেই প্রক্রিয়া অবলম্বন করে যারা আসামি পলাতক আছেন, দেশের বাইরে আছেন, তাদেরকে বাংলাদেশের মাটিতে নিয়ে এসে আইনের মাধ্যমে তাদের এই শাস্তি কার্যকর করবেন। এই রায় প্রমাণ করেছে অপরাধী যত বড় হোক, যত ক্ষমতাশালী হোক, সে আইনের ঊর্ধ্বে নয় এবং বাংলাদেশ এমন একটি রাষ্ট্র যেখানে যত বড় অপরাধী হোক
তার অপরাধের জন্য তাকে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে এবং তার প্রাপ্য শাস্তি পেতে হবে। এবং এটাও প্রমাণিত হয়েছে বাংলাদেশ সকল আন্তর্জাতিক নর্মস, আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনটেন করে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির মতো কমপ্লেক্স অপরাধের বিচার করতে সক্ষম এবং বাংলাদেশ সাফল্যের সাথে সেটা করেছে। আমরা এটাও একই সাথে বলতে চাই যে কোয়ালিটি অফ এভিডেন্স এখানে দেখানো হয়েছে, যে ধরনের সাক্ষ্য প্রমাণ এই আদালতে উপস্থাপিত হয়েছে, বিশ্বের যে কোনো আদালতের স্ট্যান্ডার্ডে এই সাক্ষ্য প্রমাণগুলো উতরে যাবে এবং পৃথিবীর যে কোনো আদালতে এই সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হলে আজকে যেসব আসামিকে শাস্তি প্রদান করা হয়েছে তারা প্রত্যেকেই একই শাস্তি প্রাপ্ত হবে। আমরা আজকের এই রায় প্রক্রিয়া সমাপ্ত হওয়ার মাধ্যমে আমাদের একটা দীর্ঘ আইনি লড়াইয়ের সমাপ্তি হয়েছে, যদিও আরও অনেকগুলো মামলা বিচারাধীন রয়েছে। যারা এই মামলাকে আজকের দিন পর্যন্ত নিয়ে আসার ব্যাপারে যারা ভূমিকা পালন করেছিলেন, বিশেষ করে আমাদের ভিকটিম পরিবার, তারা তথ্য দিয়েছেন। আহতরা, সাক্ষীরা তারা আদালতে এসে কষ্ট করে সাক্ষী দিয়েছেন। প্রসিকিউশনের বিজ্ঞ প্রসিকিউটররা যারা আমাকে এই মামলা পরিচালনায় সাহায্য করেছেন, তদন্ত সংস্থা যারা বাংলাদেশের 56,000 বর্গ মাইলের বিভিন্ন জায়গা থেকে এভিডেন্সগুলো কালেক্ট করেছেন, বাংলাদেশের আপামর জনগণ যারা এই বিচারের জন্য প্রসিকিউশন টিমকে সমর্থন জুগিয়েছেন, সাক্ষ্য প্রমাণ আমাদেরকে সংগ্রহ করার ব্যাপারে সাহায্য করেছেন, সকলের প্রতি প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। সবশেষে শহীদ পরিবার, যাদের ক্ষতি কোনো কিছু দিয়ে পূরণ হবে না, তাদের সামনে অন্তত একটা ন্যায় বিচারের দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি, এই জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সবাইকে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। সকল সাক্ষ্য প্রমাণ অনুযায়ী শেখ হাসিনা হলো সবচাইতে পৃথিবীর মধ্যে নিকৃষ্ট একটি খুনি এবং তার ফাঁসির রায় পর্যন্ত বাংলাদেশে হয়ে গিয়েছে। কিন্তু ভারতবর্ষে থাকাকালীন শেখ হাসিনা কি দেশে এনে তার ফাঁসি কার্যকর করতে পারবে? এই বাংলাদেশের প্রশাসন কি হতে যাচ্ছে? বিস্তারিত আরো থাকছে রিপোর্টে। আজ 17 নভেম্বর 2025 পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম রায় অনুষ্ঠিত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডর রায় প্রদান করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। আপনাদেরকে একটু বুঝিয়ে ব্যাখ্যা করি। এবং এই মামলার অন্য আসামি চৌধুরী আব্দুল আল মামুনকে 5 বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে এই জুলাই গণঅভ্যুত্থানে আহত এবং শহীদদের উপরে অর্পণ করার জন্য রাষ্ট্রকে নির্দেশ প্রদান করা হয়েছে। এই মামলায় প্রসিকিউশনের পক্ষ থেকে 5টি অভিযোগ আনা হয়েছিল। একটি হলো 14 জুলাই আন্দোলনকারীদেরকে একটি সংবাদ সম্মেলনে তৎকালীন প্রধানমন্ত্রী রাজাকার বলে সম্বোধন করেছিলেন। দুই নম্বর অভিযোগটি হলো আন্দোলনকারীদের উপরে লেথাল উইপন অর্থাৎ মারণাস্ত্র, হেলিকপ্টার ব্যবহার করে তাদের হত্যার নির্দেশ দেওয়া হয়েছিল। 3 নম্বর অভিযোগ ছিল আবু সাইদকে হত্যা। 4 নম্বর অভিযোগ ছিল চাংখারপুলে আনাস সহ 6 জনকে হত্যা। 5 নম্বর অভিযোগ ছিল আশুলিয়াতে 6 জনকে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়া। এই 5টি অভিযোগ রায়ের সময় এসে ট্রাইব্যুনাল 2টি অভিযোগে পরিণত করেছে। কিভাবে করেছেন? সেটি হলো, প্রথম অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 14 তারিখের সংবাদ সম্মেলন এর সাথে আবু সাইদের হত্যা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি মাকসুদ কামালের কথোপকথন, এই 3টি ঘটনা মিলে অভিযোগ 1। 18 জুলাই 2024 তারিখে তাপস এর সাথে কথোপকথনে লেথাল উইপন ব্যবহার করা এবং হাসানুল হক ইনু সাহেবের সাথে কথোপকথনে হেলিকপ্টার থেকে বোম্বিং করা, এই 2টি কথোপকথনের আদেশকে সাথে নিয়ে চাংখারপুলে যে 6 জনকে হত্যা করা হয়েছে এবং আশুলিয়াতে যে 6 জনকে হত্যার পরে লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে, এই 4টি ঘটনায় আরেকটি অভিযোগ আনা হয়েছে। অর্থাৎ 14 তারিখের সংবাদ সম্মেলনের সাথে আবু সাইদের হত্যা একটি অভিযোগ, 18 তারিখে মারণাস্ত্র ব্যবহার করে হত্যার নির্দেশের সাথে চাংখারপুল এবং আশুলিয়াতে 12 জনকে হত্যা। এই 2টি অভিযোগে প্রথম অভিযোগের 14 তারিখের ইনস্টিগেটিং বক্তব্য এবং আবু সাইদের হত্যায় এই 2 আসামিকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করেছেন ট্রাইব্যুনাল। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।